Assalamu alaikum wa rahmatullah. Dear HSC learners and viewers, how are you? I hope you are well. Alhamdulillah, I am also well. আজকে আমি তোমাদের দিনাজপুর বোর্ড 2022 সালের যে রাইট ফর্ম অফ ভার্বস সেই প্রশ্নটি নিয়ে আমি মূলত কথা বলবো। আর এটি শুরু করার পূর্বে তোমাদের আমি একটি প্রশ্ন করতে চাই, তা হলো আমি রাইট ফর্ম ভার্বসে 5-এ 5 পেতে চাই, তাহলে আমাকে কি কি শিখতে হবে? হ্যাঁ, যা লার্নার্স তোমাদের এর জন্য 3টি বিষয়কে শক্ত করে ধরতে হবে। প্রথমত টেন্স ভালো করে জানতে হবে, দ্বিতীয়ত মোস্ট ইম্পর্টেন্ট রাইট ফর্ম অফ ভার্ব রুলস জানতে হবে, তৃতীয়ত কনজুগেশন অফ ভার্ব দ্যাট মিনস ভার্বের প্রেজেন্ট ফর্ম, পাস্ট ফর্ম এবং পাস্ট পার্টিসিপল ফর্ম ভালো করে জানতে হবে। এই 3টি বিষয় যদি তুমি ভালো করে রপ্ত করতে পারো, ইনশাআল্লাহ ইউ ক্যান ক্যারি 5 মার্কস আউট অফ 5, নো ডাউট। লেটস গেট স্টার্টেড অ্যান্ড এনজয় টুডেস ক্লাস। আজকে আমরা কোন রুলসের ভিত্তিতে হচ্ছে এবং এই পুরো প্যাসেজটি বাংলা অর্থ আমি বলে দেওয়ার চেষ্টা করব। তো চলো আমরা শুরু করি। রিড দ্য টেক্সট অ্যান্ড ফিল ইন দ্য গ্যাপস উইথ দ্য কারেক্ট ফর্ম অফ ভার্বস অ্যান্ড সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট অ্যাজ পার কনটেক্সট। অর্থাৎ কনটেক্সটের উপর বেস করে সাবজেক্ট ভার্বকে ফলো করে যে ভার্বের সঠিক ফর্ম হবে সেটি আমাদেরকে বসাতে বলা হয়েছে। তোমাদের উদ্দেশ্যে একটি কথা না বললেই নয়, এই পুরো প্যাসেজটি যদি প্রেজেন্ট টেন্সে থাকে তাহলে ভার্বগুলো প্রেজেন্ট টেন্সে হবে, যদি পুরো প্যাসেজটি পাস্ট টেন্সে থাকে তাহলে ভার্বগুলো পাস্ট টেন্সে হওয়ার পসিবিলিটি বেশি। এটা আমরা দেখে বুঝে তারপর শুরু করব, তাহলে আমাদের অনেকটা সহায়ক হবে। I have tried a lot of different exercise. I have tried a lot of different exercise. আমি বিভিন্ন প্রকারের ব্যায়ামের ব্যাপারে কি করছি, চেষ্টা করেছি, বাট আই হ্যাভ নেভার, স্টিক থেকে হবে স্টাক, এখানে আছে স্টিক, এটা হয়ে যাবে স্টাক। বাট আই হ্যাভ নেভার, এখানে খেয়াল করো এখানে হ্যাভ আছে তারপরে ভার্ব রয়েছে, তার মানে এটাকে প্রেজেন্ট পারফেক্ট টেন্সে করতে হবে। বাট আই হ্যাভ নেভার স্টাক উইথ এনি অফ দেম। আই সাম ফর এ হোয়াইল, আমি কিছু সময়ের জন্য সাঁতার কেটেছিলাম, বাট হোয়েন দ্য ওয়েদার গট কোল্ড, যখন আবহাওয়া কি হলো, ঠান্ডা হয়ে গেল, আই কুইট। এখানে খেয়াল করো হোয়েন দ্য ওয়েদার গট কোল্ড, আই কুইট। তবে এটা যদি পাস্টে আসে সে জায়গা থেকে আমরা এটাকে কুইটের পাস্ট ফর্ম কি করতে পারি, কুইটেড করতে পারি। কুইটেড, কুইট মানে ত্যাগ করা অর্থাৎ ছেড়ে চলে যাওয়া। আই সাম ফর এ হোয়াইল, আমি কিছু সময়ের জন্য সাঁতার কেটেছিলাম, বাট হোয়েন দ্য ওয়েদার গট কোল্ড, যখন আবহাওয়াটা ঠান্ডা হয়ে গেল, আই কুইটেড, আমি স্থান ত্যাগ করলাম আর কি। আই ট্রাইড জগিং, আমি একটু দৌড়াঝাঁপার চেষ্টা করেছিলাম, বাট দ্যাট রিয়েলি ড্যাশ মি আউট। ওয়ারের পাশ কি হবে, ওয়ার থেকে ওর হয়ে যাবে। এখানে তোমাদের একটা প্রশ্ন আসতে পারে কেন এখানে ওর হবে, সেটা তো আমরা বুঝলাম না। এখানে একটু খেয়াল করো তাহলে বুঝতে পারবে। দেখো এর আগের বাক্যে কিন্তু পাস্ট টেন্সে হয়েছে যে আই সাম ফর এ হোয়াইল বাট হোয়েন দ্য ওয়েদার গট কোল্ড আই কুইটেড, যখন আবহাওয়াটা ঠান্ডা হয়ে গেল তখন আমি স্থান ত্যাগ করেছিলাম। কুইট মানে ত্যাগ করা আর কি। সেকেন্ড বাক্যে দেখো আই ট্রাইড জগিং, এটাও পাস্ট টেন্সে রয়েছে, যার কারণে পরেরটা পাস্ট টেন্সে হয়ে যাচ্ছে। বাট দ্যাট রিয়েলি ওর মি আউট। আই ড্যাশ ব্যাডমিন্টন ফর আ ফিউ উইকস, এখানে প্লে রয়েছে, আমরা প্লের পাস্ট ফর্ম কী করে দেবো, প্লেড করে দেবো, কারণ অধিকাংশই ভার্বগুলো পাস্ট টেন্সে রয়েছে বা পাস্ট টেন্সে হচ্ছে, যার কারণে এটিও পাস্ট টেন্স হবে। আই প্লেড ব্যাডমিন্টন, আমি ব্যাডমিন্টন খেলেছিলাম ফর আ ফিউ উইকস, কয়েক সপ্তাহের জন্য, বাট কিন্তু আই কুড নট ফাইন্ড এনি ওয়ান ড্যাশ উইথ রেগুলারলি। ই নাম্বার আমরা যেটি বসাবো টু প্লে, আমরা ইনফিনিটিভ করবো এটাকে। কেন ইনফিনিটিভ হলো, এটি একটি তোমাদের প্রশ্ন হতে পারে, একটু খেয়াল করো। বাট আই কুড নট ফাইন্ড এনি ওয়ান টু প্লে, কুড নট ফাইন্ড, এখানে একটা ভার্ব রয়েছে আর এখানে একটা উদ্দেশ্য বোঝাচ্ছে, যার কারণে এখানে ইনফিনিটিভ হবে টু প্লাস V1, আর এখানে যেহেতু ভার্ব রয়েছে আমাদের টু প্লে উইথ রেগুলারলি। দেন ওয়ান ডে, তারপর একদিন, আই রিড ইন এ ম্যাগাজিন অ্যাবাউট এ ফর্ম অফ এক্সারসাইজ দ্যাট, এখানে রেড হয়ে যাবে উচ্চারণটা। আই রেড ইন এ ম্যাগাজিন, আমি একটা ম্যাগাজিন পড়েছিলাম অ্যাবাউট এ ফর্ম অফ এক্সারসাইজ দ্যাট আই ডিড নট ইভেন কনসিডার এক্সারসাইজ। এখানে যদি ডিড নট আছে যার কারণে এখানে কনসিডারই থাকবে, এটা চেঞ্জ হবে না।
ওকে, কনসিডার আছে, এখানে কনসিডারই থাকবে, কোনো কিছু চেঞ্জ হবে না। দ্যাট ওয়াজ প্লেন ওয়াকিং, আই ট্রাইড ইট ফর এ মান্থ অ্যান্ড ইট ওয়াজ। এখানে বিভার বলতে আমরা এখানে কাকে বুঝবো? অ্যামিজার ওয়াজ আছে, এটার পরে থার্ড পারসন সিঙ্গুলার নাম, এই কারণে ওয়াজ হয়ে গেল। ইট ইজ সো ইজি অ্যান্ড এনজয়েবল দ্যাট আই কেপ্ট, এস নাম্বার আমরা যেটি বসাবো তাহলে ডুইং, ডু থেকে কি হয়ে যাবে? ডুইং হয়ে যাবে। হয় ওয়াকিং, হাঁটার সময় আই কুড এনজয় দ্য সিনারি, আমি সিনারিটা উপভোগ করতে পারতাম। টক টু পিপল, জনের সাথে কথা বলতে পারতাম। আই মেট, মিটের পাঁচটা কি হয়ে যাবে? এখানে মেট হয়ে যাবে। একটা কেটে দিতে হবে, তাহলে হয়ে গেল মেট। অ্যান্ড কাম ব্যাক হোম, এখানে কাম ব্যাক না হয় কেম ব্যাক হলে ভালো হতো। হোম ফিলিং গ্রেট, এখানে ফিল হয়ে যাবে, এটা কি? ফিলিং। এতক্ষণ পর্যন্ত আমরা দিনাজপুর বোর্ড 2022 সালের রাইট ফর্ম ভার্স নিয়ে কথা বলেছি। প্রিয় শিক্ষার্থী, আমি আশা করি তোমরা ইতিমধ্যে এই বিষয়টি মোটামুটি ধারণা পেয়েছ। এরপর যদি তোমাদের কোথাও কোনো বুঝতে সমস্যা হয় তাহলে কমেন্ট করে কমেন্ট সেকশনে জানিয়ে দাও। ইনশাআল্লাহ আই উইল ট্রাই মাই বেস্ট টু গিভ ইউ কমেন্ট রিপ্লাই। থ্যাংক ইউ ভেরি মাচ ফর ওয়াচিং দিস ভিডিও। আজকের মতো এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।